যে ছেলে আমার মেধাবী ছিল ভার্সিটিতে পড়ে সেই ছেলের জন্য আমি বিচার চাই। আমি এদেশের অনেক ছেলে মেয়েরে শিক্ষিত করতেছি পড়ালেখা করে, আমি তো কারো ক্ষতি করি নাই, আমার সন্তান তো কাউরে ক্ষতি করে নেই। মারবে আমার স্বামীকে, আমি বুঝতে পারি নাই যে আমার ছেলেকে মারবে, কিন্তু আমার ছেলেকে ওরা মেরে দিল। এটা আমার জন্য কত কষ্টের। 23 বছরের সন্তান কত। ততদিন আমরা প্রতীক্ষায় ছিলাম যে অতি তাড়াতাড়ি আমরা হয়তো পোস্টমর্টমে যাব, কিন্তু কি ওরা বিভিন্নভাবে আমাদের হয়রানি ভয়ভীতি দেখায়, কত কেস করবি না করবি এইরকমভাবে হয়রানি বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে ওরা টাকা পয়সা দিয়ে আমাদের এই এতদিন পরে আমাদের এই পোস্টমর্টম দেরি করাইছে। এবং এজাহার আদেশ পাওয়ার পরে ওরা 3 মাস প্রায় পলাতক ছিলেন। এখন আগামীকাল থেকে মানে গতকাল ওরা দেখতেছে বাড়িতে আসছে, গতকাল। এর আগে পলাতক ছিলেন এবং থানাতে যেদিন এন্ট্রি হয় এন্ট্রির পরের দিন থেকেই ওরা পলাতক ছিলেন। এখন গতকাল আবার বাড়িতে আসছেন। আমি কোর্টের কাছে বাদী হয়েছিলাম, আমার স্ত্রীর মাধ্যমে আমার স্ত্রী বাদী হয়েছিলেন আমরা যাতে আমার ছেলের সুষ্ঠু বিচারের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আমরা পোস্টমর্টমের কাছে আবেদন করছিলাম। আমি তো ওনার সাথে কথা বললাম, পরে উনি বললো যাচ্ছে আপনাকে সময় জানাতে হবে। তো গতকাল উনি ফোন দিয়ে বললেন যে আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবো, আমাকে আর বলেন নাই। পরে একে আমি বললাম তোমার সাথে কথা বলবে, তুমি ফোন দাও। আমি স্কুল থেকে একে ফোন দিয়ে বললাম, বাড়িতে এসে শুনি যে ওনারা আজকে এই পোস্টমর্টমের জন্য চলে আসতেছেন এবং তাড়াহুড়া করে, এবং গতকাল বিকেলবেলা সবাই যাদেরকে আমরা আসামি দিছি ওরা সব বাড়িতে চলে আসছে। এটা আমাকে অত্যন্ত ভাবাচ্ছে। এতদিন ওনারা পলাতক, আর যেদিন পোস্টমর্টমের কথা ঘোষণা হলো সেদিন সবাই বাড়িতে। এটা কেন হতে পারে এরকম? আর আমার সন্তানের জন্য আমি বিচার চাই। যে ছেলে আমার মেধাবী ছিল ভার্সিটিতে পড়ে সেই ছেলের জন্য আমি বিচার চাই। আমি এদেশের অনেক ছেলে মেয়েরে শিক্ষিত করতেছি পড়ালেখা করে, আমি তো কারো ক্ষতি করি নাই, আমার সন্তান তো কাউরে ক্ষতি করে নেই। আমার ছেলেকে সবাই ভালোবাসতো, আমার সেই সন্তানের আর মারার হুমকি দিয়েছিল আমার স্বামীকে। 14 এপ্রিল মাটি কাটা নিয়ে ঝগড়া লেগে মারার হুমকি দিছে। এর বোন বাগনি সবাই রেডাইকে বিচার করলো, সেই বিচারেও মারার হুমকি দিল। আর সেটা ভিডিও আকারে আমার এক ব্যাগনে রাখছিল, সেটা আমরা নিয়ে নিছিলাম। নেওয়ার পরে যে মামলা করছি আর সবাই সরে গেছে। মারবে আমার স্বামীকে, আমি বুঝতে পারি নাই যে আমার ছেলেকে মারবে, কিন্তু আমার ছেলেকে ওরা মেরে দিল। এটা আমার জন্য কত কষ্টের। 23 বছরের সন্তান কত।